হাই গাইস, তো আজকে আমরা চলে আসি কোচবিহার রাজবাড়িতে। জানি এই ব্লগটা করতে আমাদের লেট হয়ে গেল, কারণ আমরা কোচবিহার থেকে, আর কোচবিহারের সব থেকে ফেমাস হলো রাজবাড়ি, যেটা দেখতে মানুষ বাইরে থেকে আসে, ফরেনাররাও এখানে আসে। তো আজকে ওটার ব্লগ হচ্ছে, আর ওখানে ভিজিট করব, কারণ আমরা রাজবাড়িতে আসতেই থাকি, বাট ব্লগ বানানো হয় না। তো আজকে এসেছি, তো চলো এবার ভিতরে যাই। বললো বল কোন দিক দিয়ে যাবি? যাওয়ার তিনটে রাস্তায় আছে, ওই দিক দিয়ে যাবি, এই সাইডটা দিয়ে যাবি না এটা? হ্যাঁ, এটা দিয়ে যাবো, ওদিক দিয়ে বের হবো। আর বাকি আরেকটা সাইড ওটা অন্য একদিন কোনো দিনও। এই রাস্তাটা হাঁটতেই অনেক প্রবলেম হয়। এই এত বড় রাস্তার এত রোডটা মুখে লাগে না, এই রাস্তাটা হাঁটা মানেই বড়। এখন ঢুকবো প্যালেসে, আর টিকিটের জন্য 25 রুপিস দিয়ে কেটে নিয়েছি। তো এখন প্যালেসে ঢুকবো, চলো আসি। তো গাইজ, আবার একটা নতুন নিয়ম করে দিয়েছে যে প্যালেসের ভিতরে কোনো ফটো কোনো ভিডিও অ্যালাউ না। তার জন্য প্যালেসের একটা কিছু দেখতে পারলাম না, মানে মিউজিয়ামের একটা কিছু ক্লিপ নিতে পারলাম না। তার কারণ হলো দেখতে হয় তাহলে তোমাকে একটা টিকিট কেটে এসে নিজের চোখ দিয়ে দেখতে হবে, কারণ ফটো ভিডিও কিচ্ছু অ্যালাউ করছে না ভিতরে। অনেক চেষ্টা করেও একটা ক্লিপও নিতে পারিনি। আর আগে দিত, এখন ফটোও তুলতে দিচ্ছে না। একদম ভিতরে এতগুলো জিনিস আছে, বাট কিছুরই করতে পারিনি, কারণ আমরা একদিন এসেছিলাম, কিছুদিন আগেও এসেছিলাম ব্লগ বানাতে, বাট সেই দিন ফ্রাইডে বন্ধ থাকে মিউজিয়ামটা, তার জন্য আমরা ব্লগ বানাতে পারিনি। তাই আজকে আবার এসেছি, বাট এখন দেখলাম এসে কোনো লাভই হলো না, কারণ ওই দিনও মিউজিয়াম বন্ধই ছিল, ক্লিপ নিতে পারিনি, আজকেও নিতে দিবে না। এটা একটা রুলস এখন এখানকার, যে এখানে মিউজিয়ামের ভিতরে ফটো ভিডিও কিচ্ছু অ্যালাউ না। তো তোমাদেরকে এসেই দেখতে হবে এটা। কিছুটা দূর মানে যেতে যেতে রাজবাড়ির অনেকগুলো পানীয় জলের ব্যবস্থাও আছে, সামনের দিকেও আছে। তুই কত ছবি তুলবি? তোর তো রাজবাড়ির কোনায় কোনায় ছবিতে ভর্তি। তো এখন আমরা রাজবাড়ির পিছন সাইডটা যাব, আর এই সাইডটা হলো রাজবাড়ি পার্ক, যেটা আলাদা করে গেট আছে, মানে রাজবাড়ির পাশেই গেট আছে, টিকিট কেটে পার্কেও যাওয়া যায়। এটা মানে দেওয়ালটার ওই পাশটা হলো রাজবাড়ি পার্ক। পার্কটাও অনেক বড়। তো গাইস, এটা হলো রাজবাড়ির পিছন সাইড, এটা পিছন সাইডটা পড়ছে। খুব সুন্দর, অ্যাকচুয়ালি রাজবাড়িটা ঘুরতে অনেকটা টাইম লাগে, আর সত্যি খুব সুন্দর। আর এটা হলো রাজবাড়ির একদম পিছনটা, এটা আমার একদম ফেভারিট একটা জায়গা। আমার এখানে অনেক সুন্দর সুন্দর ফটো আছে, এর জন্যই আমার এটা এতটা ফেভারিট। এই দেখো, রক্স বসে পড়েছে ফটো তোলার জন্য, আমাকে একটু আগেই বলছিল, আর এখন নিজেই বসে পড়েছে। আর ওর এই জায়গাটা আগে অনেকগুলো ফটো আছে, তাও উনি এখন ফটো তুলবে। রাজবাড়ি আসলে ছবি তুলতে ইচ্ছাই করে, সত্যি এতটা সুন্দর। হাঁটতে হাঁটতে আর আমার পা ব্যথা শুরু হয়ে গেছে, কারণ এতটা এরিয়া না কভার করতে করতে সত্যি পা ব্যথা করে। দেখে ফুলটা কি সুন্দর, তুই আমার বেস্ট ফ্রেন্ড না দিয়ে এই ফুলটা বানিয়েছিস। এই ফুলটার থেকে বেশি আমি তোকে 50 টাকা দিয়ে গোলাপ কিনে দিব,
তাও এই ফুলটা দিয়ে আমি 500 টাকা জরিমানা করতে পারবো না। রাজবাড়ির এই ঝিলটা তো আমার খুব ফেভারিট, আমার খুব ভালো লাগে এখানে ছবি। জল কমে গেছে দেখ, আমরা হ্যাঁ অনেক অনেক জল কমছে, অনেক, এখন জল অনেক শুকিয়ে গেছে। আমার হবে, এমনি তো ভরে থাকে ঝিল। হ্যাঁ এই ঝিলটা তো ভরা থাকে সবসময়। আমাদের হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, তো এই সাইডটা ঘুরছি, এবার আমরা ওই সাইডটা যাব। রিলসও বানালাম দুটো, বাট আজকে কারণ রিলসের কোনো প্ল্যানিং নিয়ে আসিনি, তাই আজকে রিলস অত বানানো হয়নি। তো দুটো আগের থেকে করা ছিল, তো ওই দুটো বানিয়ে নিলাম। আর ব্লগের জন্য আসলে আমার মুডটা খারাপ হয়ে গেছে যে মিউজিয়ামের জন্য, বাট কোনো ব্যাপার না, রাজবাড়ি পুরোটা নেওয়ার চেষ্টা করেছি। গাইস আমরা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি, তো বসলাম একটু রেস্ট আর করতে। তোমরা জানো ক্লাস 3-4 পরে বাচ্চা প্রেম করতে আসছে এখানে, আমি তো দেখে অবাক। তুই কি করলি ভাই? সত্যি রে, আমি তো ক্লাস 3 পরে কি দেখতাম, নবিতা, ডোরেমন, শিনচ্যান, মিস্টার বিন হতো তখন। হ্যাঁ মিস্টার বিনও দেখতাম। हे भगवान ये क्या हो गया इस दुनिया को? कली हो गया ना इसलिए, घोर कली। ঘোর ঘোর। গাইস সরি ভুল হয়ে গেছে, আমি ভাবছিলাম যে মেয়েটা হয়তো ক্লাস 3-4 পড়ে, একদম না, 1-2-তে 1-এ পড়ে নাকি ভাই, তাও সন্দেহ আছে। আচ্ছা আমি বাচ্চা। তোর এই বাচ্চা আসতে কেউ শুনবে না। সেই কখন থেকে আমার খিদে পেয়ে গেছে, বাট রসও বাইরে যাচ্ছেই না, আমার জন্য কোনো ব্যবস্থাই করছে না, কি করবো আর। এই রাজবাড়িটা তো আমার বরের না, যে আমি বলবো এখানে খাবার আনতে দিয়ে দিবে, মানে বলবো এখন সুইগি জোম্যাটো চলে আসবে, যে রসর গোল্লার খিদে পেয়েছে। এখানে কি কোনো খাওয়ার অ্যালাউ না গাইজ, এখানে কিন্তু কোনো খাওয়ার অ্যালাউ না, কি করবে ব্যাপার। গাইস আমার পিম্পল হয়েছে, আমার খুব দুঃখ। এই জন্য খুব সুইট লাগছে দেখতে, হবে দেখো আমার খুব ভালো লাগছে। কোনো অকেশন আসবে তার আগে আমার পিম্পল একটা সামনে হবে। কিছু নেই, আর হোলি আছে না, বসন্ত উৎসব আছে, কতদিন থাকবে না তুমি, দাগটা থেকে যাবে। থাক, আমি তো তাই চাই। ও না গাইজ, এখন আমরা বের হচ্ছি কারণ 5:30 বেজে গেছে, রাজবাড়ি এখন বন্ধ হবে। এখন ফার্স্টে বেরিয়ে বাইরে যেয়ে ফুচকা খাবো, কারণ আমাদের বের হলে ফুচকা না খেলে হয় না। তো চলো। আমরা বেরিয়েছি আর এখন যাব সাগর দিকে। হ্যাঁ বলে দিয়েছে, সাগর দিঘিতে যাবো এখন। অনেকদিন ধরে যাই না, অনেক মান্থ হয়ে গেল আমরা সাগর দিঘি যাই না, কারণ সাগর দিঘিতে ফুচকা খাবো। তো আমরা চলে আসছি সাগর দিঘি, এটা ফেভারিট প্লেস আমার একদম। আচ্ছা আমার কেন, কুচবিহারে সবারই এটা মোটামুটি পছন্দের একটা জায়গা, সব বয়সেরই, সবারই এখানে কিছু না কিছু স্মৃতি আছে। সাগর দিঘিতে এসে দুজন বসে আছি, কারণ এইটা আমাদের বসার সব থেকে ভালো জায়গা। ও ক্যামেরা দেখছে, মানে ও ফটো নিচ্ছে। কিরে বাসন এনে দিব, ধো, জলে ধুয়ে দে, বাসনও এনে দি বল। সাগর দিঘির এখানে একটা শিব মন্দিরও আছে।
রাজবাড়ি ঘোরা হয়ে গেল, এখন ফুচকা খাওয়ার শেষ। তো এখন একটা দোকানে ঢুকবো কিছু ড্রেস দেখতে। তো আজকে ব্লগটা এইটুকুই। রাজবাড়ি ব্লগটা এরকমই কমেন্টে জানিও রাজবাড়ি কেমন, মানে ব্লগটা কেমন লেগেছে। আর রাজবাড়ি অবশ্যই একবার ভিজিট করো। আর চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর ব্লগটা